এখন শাবান যখন বরাত আসে তখন আমাদের বাংলাদেশে দুটো দল সৃষ্টি হয়। একটি দল হচ্ছে বাড়াবাড়ি, আর একটা দল হচ্ছে ছাড়াছাড়ি। বাড়াবাড়ি যেটাকে যে পর্যায়ে ইসলামী শরিয়া দিয়েছেন সেটাকে তার থেকে আপ লেভেলে নিয়ে যাওয়া কিংবা ডাউনে নিয়ে যাওয়া। আর ছাড়াছাড়িটা হচ্ছে যে একেবারেই এটাকে বিশ্বাস কিংবা গ্রহণ না করা। এখন বাংলাদেশে যখন লাইলাতুল বরাত আসে তখন যারা বাড়াবাড়ি করে তাদের ভিতরে এক শ্রেণী হলো হালুয়া রুটি নিয়ে খুব বেশি শোরগোলের আয়োজন করা, রুটি তৈরি করা, পায়েস রান্না করা, হালুয়া রুটি এক বাসা থেকে আরেক বাসায় যাওয়া, এক মসজিদ থেকে আরেক মসজিদে যাওয়া, ট্রায়াল করা, দোকানে পাটে মার্কেটে বসে বিভিন্ন পানীয় পান করবে, এক বন্ধু আরেক বন্ধুর সাথে মার্কেটে আড্ডা দিবে, এই মসজিদ থেকে ওই মসজিদে যাবে, ওই মসজিদ থেকে সেই মসজিদে যাবে। মানে রাতের বেলায় একটা সে নৈশী ভ্রমণ আয়োজনের মতন একটা ব্যবস্থার সৃষ্টি করে, যেটা বাড়াবাড়ি। ইসলাম এটাকে সমর্থন করে না। এখন ছাড়াছাড়ি কি? ছাড়াছাড়ি হচ্ছে এক শ্রেণীর মানুষ শবে বরাতকে বিশ্বাসই করে না, শবে বরাতকে ইসলাম যেই জায়গাটা দিয়েছে শবে বরাতের, এই জায়গাটা থেকে তারা একেবারেই এটাকে কাট আপ করতে চায়। যেমন এশার নামাজ প্রথম ওয়াক্তে পড়েই মসজিদ ত্যাগ করা, গেট লাগিয়ে দেওয়া, তার দৃষ্টিতে এটা একটা অপকর্ম, অপরাধ, তার দৃষ্টি এটা বেদাত, তার দৃষ্টিতে এ রাত্রের কোনো মূল্য ভ্যালু বা ফজিলতই নেই। তাহলে দল হইল কয়টা? দুইটা। জোরে বলেন। এক দলের বাড়াবাড়ি আর এক দলের ছাড়াছাড়ি। মাথার ভিতরে উকুন হয়েছে, এখন কি নিয়ম হচ্ছে উকুন হয়েছে বলে মাথা কেটে ফেলা, নাকি উকুন বেছে বেছে ফেলে দেওয়া? বিবাহ বাড়িতে গান বাদ্যের আসর হয়, তাই বলে কি মূল বিবাহটা এটাকে অস্বীকার করা যাবে, নাকি যেই জিনিসে বিবাহটাকে কালার করে, অসুন্দর করে, সেটাকে বাদ দিয়ে মূল বিবাহের ব্যাপারে মানুষকে সজাগ করতে হবে? ঠিক নয় কি? এখন শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া, রুটি, পটকা, আতশবাজি, দোকানে দোকানে মার্কেটিং করা, এই মসজিদ থেকে সেই মসজিদে যাওয়া, এই যে এক ব্যবসা বাণিজ্যের মতন নৈশ ভ্রমণ আর বোঝনের মতন সৃষ্টি করা, এটা ইসলাম সমর্থন করে না। আবার শবে বরাত বলতে কিছু নাই, এটাও ইসলাম বলে না। ইসলাম আমাদেরকে একটা মধ্যমতম রাস্তা দিয়েছে, জায়গা দিয়েছে। সেই জায়গাটা আপনার আমার বুঝতে হবে, এবং ইসলাম যতটুকু এ ব্যাপারে আমাদেরকে বলে সেই বিষয়টা আমাদেরকে জেনে শুনে বুঝে তারপরে তা আমলে বাস্তবায়ন করাটাই হচ্ছে বুদ্ধিমান জ্ঞানীবান মানুষের কাজ। শবে বরাত যে কত বড় দালিল মজবুত এবং এটার যে কত বড় ভিত্তি, তার দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে দুটো বিষয় তুলে ধরব। একটা হচ্ছে শবে বরাতের ফজিলত সম্পর্কে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বয়ং নিজে হাদিস বর্ণনা করেছেন। শবে বরাত সম্পর্কে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। শবে বরাত সম্পর্কে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হাদিস বর্ণনা করেছেন। শবে বরাত সম্পর্কে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। শবে বরাত সম্পর্কে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। শবে বরাত সম্পর্কে হযরতে রাইসুল ফুকাহা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন। একে একে প্রায় 15 জন সাহাবী শবে বরাতের রাত্রির ফজিলতের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। প্রায় এখানে 15 জন সাহাবীর নাম বললাম, যারা লাইলাতুন নিসফি মিন শাবান তথা বরাত তথা শবে বরাত
এই ভাগ্যের রজনীকে কেন্দ্র করে আল্লাহ পাকের হাবিবের সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন, নিজেরা আমল করেছেন। এমনকি স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জান্নাতুল বাকিতে গিয়ে শাবানের 15তম রজনীতে নিজে ইবাদত বন্দেগী করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রায় 22 জন সাহাবীদের কাছ থেকে তাবিঈনরা এই লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিস বর্ণনা করেছেন। প্রত্যেক যুগে যুগে শতাব্দীতে লাইলাতুন নিসফি মিন শাবান তথা বরাতের রজনীর, ভাগ্যের রজনীর ফজিলত সম্পর্কে হাদিস কোট করেছেন, নকল করেছেন, ইবাদত করেছেন, বন্দেগী করেছেন। মাত্র কিছুদিন হয়েছে এই বরাতকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ফিতনা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। তারা কেউ করে বাড়াবাড়ি, কেউ করে ছাড়াছাড়ি, কেউ হালুয়া, রুটি, গোশত, খাবার, মার্কেটিং করা, দোকানে দোকানে বসে বসে সিগারেট টানবে, বিড়ি টানবে, আকিস বিড়ি খাবে, আর 2 আঙ্গুলের চিপায় টান মেরে ফু উপরের দিকে আবার তাকিয়ে দেখে কত দূর ফু যায়, আবার বসে বসে ডাব খাবে, এই খাবে, সেই খাবে। মানে মনে হচ্ছে যেন বরাতের রাত্র, ইবাদতের রাত্র সে এটা একটা ভ্রমণের রাত্রে পরিণত করেছে। ঠিক কিনা বলে? আতশবাজি করবে বিভিন্ন রকমের বিল্ডিংয়ের ছাদে, এরপরে এই সেই করে করে সারাটা রাত এভাবে পার করে দেয়। এটা ইসলামের ভিতরে আদৌ জায়েজ? আবার যারা বরাতের রজনীতে এশার নামাজ পড়ে দরজা লক করে বাসা বাড়িতে গিয়ে আগেভাগে ঘুমিয়ে পড়ে, অথচ এই মুসল্লি সাহেবই বরাতের রাত্রি ওভার হলে পরে পরের দিন রাত্রে এশার পরে বসে মসজিদে তালিম করে। তার আগের দিন তালিম করছে, তার পরের দিন তালিম করে, বসে সবাইকে নিয়ে খাবার খায়। কিন্তু এই রাত্রিতে ওনার সমস্যা, এই রাত্রিতে উনি দরজা লক করে কিংবা দ্রুত মসজিদ থেকে এশার নামাজ পড়ে বের হয়ে যায়। বিদআত নাই নাই বোধহয় এই এলাকায় একেবারে আপনাদের কোনো কিছু এরকমের নাই। আমার কথার লোটটা বোঝেন নাই? বরাতের রাত্রের আগে, বরাতের রাত্রে পরে, তার মানে সারা বছর তালিম তরবিয়াত মসজিদে চলে, কিন্তু বরাতের রজনীতে, মেয়ারাজ শরীফের রজনীতে ইনি বুলেট কামান দেখলে মানুষ যেমন দ্রুত নিজেকে আত্মগোপন করে, এর থেকে বেশি আত্মগোপন করার জন্য দ্রুত মসজিদ থেকে এশার নামাজ পড়ে বের হয়ে যায়। এ রাত্রের ইবাদত মানে ওনার কাছে বেদাতে ভরা। এত সহজে আপনি ইবাদত বন্দেগী করে জান্নাতে পার পেয়ে যাবে? এই রকমের যাদের ধান্দাবাজের চিন্তা ভাবনা আছে তাদেরকে রদ খণ্ডন করার ক্ষেত্রে আমি একটা হাদিস শুধুমাত্র আপনাদের খেদমতে তুলে ধরতে চাচ্ছি। সেটা হচ্ছে ইমামে তাবরানী সুলাইমান ইবনে আহমদ, যিনি 360 হিজরির আলেম, আল মুআজামুল কাবীর নামক কিতাব, যা মাকতাবাতুল উস ওয়াল হিকামা, এবং ইমাম ইবনে হিব্বান, যিনি 354 হিজরির আলেম, যার কিতাবের নাম হচ্ছে সহিহ ইবনে হিব্বান। এই মুয়াসসাতু রিসালা 1414 হিজরির প্রকাশকাল। এই সহিহ ইবনে হিব্বান মুআজামুল কাবীর 16639 নম্বর হাদিস, আর সহিহ ইবনে হিব্বানের ভেতরে 1980 নম্বর হাদিসের ভেতরে 13তম খণ্ডে 355 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে, ওয়ান মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াবতালিউল্লাহু আযজা ওয়া জাল্লা আলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। বলেন সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইয়াবতালিউল্লাহু আযজা ওয়া জাল্লা আলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা শাবানের 15তম রজনীতে লিজামিই খালকিহি, সকল ঈমানদার রাসূলুল্লাহর ভালোবাসার রক্ত যারা দ্বীন ইসলামকে বিশ্বাস যারা হৃদয় মাঝে করে ভালোবেসে,
এমন সকল উম্মতকে মাফ করে দেন লিল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, তবে দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না। এক, যারা আল্লাহর সাথে শিরক করে। দুই, যারা অপর মানুষের সাথে হিংসা, নিন্দা, ঠাট্টা, বিদ্রূপ, এনকার, গিবাত, শেকাআত, অপরের ভালো সহ্য করতে পারে না, এমন হিংসুকের দোয়া আর এমন মুশরিকের দোয়া যা আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো সাথে শক্তিধর কাউকে মনে করে, এমন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক এই মহিমান্বিত রজনীতে সবাইরে মাফ করলেও তাদেরকে মাফ করে না। বলেন নাউজুবিল্লাহ। অতএব আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কারো সামনে নিজেকে কাউকে শক্তিধর মনে করা যাবে? আমার প্রিয় ভাইয়েরা, এই রাত্রে সুদখোর, ঘুষখোর, পিতামাতার অবাধ্য সন্তান, এই রাত্রে জালেম যারা মাজলুমের উপরে অত্যাচার করে, এই রাত্রে মদখোর, এই রাত্রের ভিতরে গণক যারা মানুষের ভাগ্য গণনা করে হাতের রেখা দেখে, অথচ ওর নিজের ভাগ্যের খবরই ও রাখে না। সেজন্য আমাদেরকে এই রাত্রে ইবাদত করতে হবে, কিন্তু এই রাত্রের পাগলামি করা যাবে? আমরা বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই। আমরা আসি এই রাত্রে কোরআন তেলাওয়াত, নামাজ, কবর জিয়ারাত, ইস্তেগফার, দান সদকা করে নিজেকে সারা রাত্রব্যাপী কম বেশি ইবাদত বন্দিগি করে দিনের বেলায় রোজা রাখবো, এরকমের একটা কনসেপ্ট বা ধারণা বা ইচ্ছে আপনার আমার সবার আছে কি? আছে। ইনশাআল্লাহ অবশ্যই আমরা এই রাত্রে ইবাদত করব।